গোপনে যদি পাপ করেন তাহলে একটি মাত্র দুয়ার আমল করেন, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবে। আপনি গোপনে যেই পাপগুলো করেছেন, যে অন্যায়গুলো করেছেন, যে অপরাধগুলো করেছেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে যদি ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা এই গোপন গুনাহগুলো ক্ষমা করে দিবে। এজন্য করে আপনি যদি গোপনে গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এই সমাজের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা গোপনে গুনাহ করে, তার গুনাহের খবর তার পিতামাতা জানে না, তার বাবা জানে না, তার মা জানে না, তার বন্ধুবান্ধবও কেউ জানে না। যদি এই গোপন গুনাহগুলো তার বন্ধুবান্ধব জেনে যায়, তাহলে বন্ধুবান্ধব বলে পরিচয় দিবে না, পিতামাতা তার সন্তান বলে পরিচয় দিবে না। এই সমাজের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে। আপনি যদি এই দোয়াটা সবসময় পাঠ করেন আর রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন আপনার সব গোপন গুনাহ ক্ষমা করে দিবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রাব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করেন। নিজের নফসের ওপরে জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন কে আছে আমাকে ক্ষমা করবে? আপনি যদি মাফ না করেন কে আছে আমাকে মাফ করবে? এজন্য করে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এমন ভাবে যদি আপনি দোয়া করেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার সব গোপন গুনাহগুলো ক্ষমা করে দিবে।